মুহূর্তের বড় খবরের দিকে নজর রেখেছি আমরা। এবার কালীঘাট তৃণমূল ছাড়লেন আরও একজন প্রাক্তন মন্ত্রী। তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। কালীঘাট তৃণমূল ছাড়লেন আরও এক প্রাক্তন মন্ত্রী। তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। কি কারণে এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন, এখনো পর্যন্ত এই বিষয়ে কি জানা যাচ্ছে, আরও বিস্তারিত জানাবেন প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, দেখো, সেটা হচ্ছে যে জ্যোতিপ্রিয় মল্লিক কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি মেল পাঠিয়ে জানিয়ে দিয়েছেন যে তিনি তৃণমূল কংগ্রেসের কোনো কমিটিতে থাকতে পারছেন না। তার কারণ হিসাবে তিনি যেটা বলেছেন যে তার শারীরিক অবস্থা বেশ খারাপ, তার পক্ষে এই শরীর নিয়ে দলের কোনো কাজের সঙ্গে যুক্ত থাকা সম্ভব না। তিনি যেটা জানিয়েছেন যে তার সুগার অত্যন্ত বেড়ে গেছে, তার পক্ষে হাঁটাচলা করা সম্ভব হচ্ছে না। এই মাঝখানে কয়েকটি দিন তাকে হাসপাতালেও ভর্তি থাকতে হয়েছিল এবং সেই কারণেই তিনি দলের সমস্ত দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিলেন। এবং আমরা যখন তার সঙ্গে যোগাযোগ করেছিলাম, তিনি তার বক্তব্য যে এরকম একটা গুরুত্বপূর্ণ পদ এবং এই সময় তার পক্ষে আঁকড়ে রাখা মানে সঠিক না, কারণ তিনি কোনো ধরনের কাজকর্ম এই মুহূর্তে করতে পারছেন না, এমনকি বাড়ি থেকেও তার বেরোনো শারীরিক অবস্থার কারণে তিনি বেরোতে পারছেন না। সেই কারণেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন যে তিনি কোনো রকমের দায়িত্ব পালন করতে অপারগ। দেখো, 1978 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ সম্পর্ক। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় যখন যুব কংগ্রেসের নেত্রী বা যখন যুব কংগ্রেস করছেন, তখন তার পাশে যাদেরকে দেখা যেত তার মধ্যে অন্যতম ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক এবং তিনটে নাম একসঙ্গে উচ্চারিত হতো, বালু, অলোক এবং মুকুল। মুকুলরা ইতিমধ্যেই প্রয়াত হয়েছেন। জ্যোতিপ্রিয় মল্লিক তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী। তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর তিনি প্রথম দিন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন এবং একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তাকে কিন্তু সামনে নিয়ে এসেছেন। এমনকি 2011 মন্ত্রিসভা গঠন হওয়ার পর থেকেই তিনি মন্ত্রী ছিলেন। খাদ্যমন্ত্রী হিসেবে তিনি যখন জেলে যান, তাকে যখন গ্রেপ্তার করা হয়, সেই সময় আমরা দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রথম দিন থেকেই বারবার প্রকাশ্যে বলতেন যে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি এই যে তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, সেই দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত, এমনটা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিশ্বাস করেন না। আমরা দেখেছি যে দীর্ঘদিন তাকে তিনি জেলে যাবার পরও কিন্তু দীর্ঘদিন তাকে মন্ত্রিত্ব থেকে সরাননি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু দীর্ঘদিন সেই দায়িত্বেই ছিলেন। পরবর্তী ক্ষেত্রে তাকে অবশ্য সেই মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এবারও তাকে টিকিট দেওয়া হয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গিয়ে তার হয়ে প্রচার করেছিলেন। তিনি বলেছিলেন যে তার মন্ত্রিসভার সবচেয়ে কর্মঠ যদি কেউ হয়ে থাকেন তাহলে তিনি জ্যোতিপ্রিয় মল্লিক। এই অবস্থায় দাঁড়িয়ে তার দল থেকে সরে দাঁড়ানো, তার দায়িত্ব ছেড়ে দেওয়া নিঃসন্দেহে তৃণমূল শিবিরের কাছে বা কালীঘাট তৃণমূল শিবিরের কাছে একটা বড় ধাক্কা। যদিও তিনি কিন্তু বারবার বলেছেন যে যারা দলের মধ্যে। একদমই উজ্জ্বল, এখানেই তোমাকে একটু থামাচ্ছি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।